এসএসসি 2026 রেজাল্ট নিয়ে কি এমন সিদ্ধান্ত হয়েছে? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিটি আবার নতুন করে আলোচনায় আসছে। এসএসসি 2026 রেজাল্ট প্রকাশ নিয়ে শিক্ষামন্ত্রী খুবই দুশ্চিন্তায় আছে, যেটা তোমরা অনেকেই জানো। আজ যদি তুমি এখনো না বুঝো তাহলে তুমি এখনো ছোট বাচ্চা। শিক্ষামন্ত্রীর কাছে বলতে চাই, অনুরোধ করতে চাই, সবাই কিন্তু খারাপ ছাত্র না, ভালো ছাত্রীরা যদি 1 নম্বরের জন্য ফেল যায়, 2-1 নম্বর যদি এ প্লাস মিস করে, তাহলে সে বিষয়ে নজর দেওয়া উচিত। তোমাদের রেজাল্ট নিয়ে একটি আলোচনা সভা হয়েছে। তোমাদের রেজাল্ট এবার একটু নতুন নিয়মে দেখতে হবে। তবে এটা নিশ্চিত যে তোমাদের রেজাল্ট 10 তারিখ প্রকাশ করবে 100%। ডেটটা সামনেও যাবে না, পেছনেও যাবে না। তবে তোমাদের রেজাল্ট কয়টায় প্রকাশ করবে তারা এখনো নোটিশ প্রকাশ করে নাই। তারা যদি নর্মালি যদি তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দেয়, তাহলে তোমার সকাল সকাল রেজাল্টটা দিয়ে দেবে। আর যদি তারা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী উপস্থিত থাকে যদি প্রকাশ করে, তাহলে তোমাদের রেজাল্ট কমপক্ষে দুপুরের পর হয়ে যাবে। নোটিশ দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবা। তারা আরো সিদ্ধান্ত নিয়েছে, প্রতি বছরের মতোই শিক্ষার্থীরা একটি ওয়েবসাইটে সব রেজাল্ট দেখতে পারবে। পাশাপাশি বোর্ডগুলো নিজস্ব ওয়েবসাইট তৈরি করেছে এবছর নতুন করে, যাদের সব শিক্ষার্থীরা তারা তাদের নিজ নিজ বোর্ডের অধীনেও তাদের রেজাল্ট দেখতে পারে, একদম মার্কশিট সহকারে। এমনকি খুবই ডিটেলসে তোমরা রেজাল্ট দেখতে পারবা। তোমাদের প্র্যাকটিক্যালে কত নম্বর পেয়েছো, এমসিকিউতে কত নম্বর পাইছো, সিকিউতে কত নম্বর পাইছো, সব তোমরা এবছর জানতে পারবা। আগে কিন্তু এই নিয়মগুলো ছিল না, এগুলো কেউ দেখতে পারতো না। শুধুমাত্র আগে জানতে পারতো যে তোমার একটা বিষয়ে 2টা সাবজেক্ট মিলে তুমি কত নম্বর পাইছো, অর্থাৎ 2 পত্র মিলে তুমি কত নম্বর পাইছো সেটাই জানতে পারতো। তুমি সিকিউতে কত নম্বর পাইছো, এমসিকিউতে নম্বর কত পাইছো, এগুলো জানতে পারতো না। আরো একটি নতুন বিষয় যুক্ত হয়েছে। এবছর যদি কোনো শিক্ষার্থী ফেল করে, অর্থাৎ তোমার যদি এ প্লাস পাওয়ার প্রত্যাশা ছিল, তোমার আছে এবছর তুমি যদি বোর্ড সিলেক্ট করো, তোমার শুধু নম্বরগুলো দেখা হবে না, এবছর তোমার খাতা এবছর নতুন করে আবার রিপিট করে দেখবে। অর্থাৎ তুমি কোথায় কোন শ্রেণীর উত্তর দিচ্ছ, কয়টা শ্রেণীর লিখছ, কোথায় ভুল লিখছ, কোথায় সঠিক লিখছ, এ টু জেড সব আবার দেখা হবে। আগে কিন্তু এই নিয়মগুলো ছিল না। আগে শুধু নিয়ম ছিল, তুমি যদি বোর্ড সিলেক্ট করো, তোমার যদি কোনো একটা সাবজেক্ট খারাপ হয়, তাহলে শুধুমাত্র তারা যে নাম্বারগুলো একসাথে যুক্ত করছিল রেজাল্ট পাবলিশ করার সময়, শুধুমাত্র নাম্বারগুলো তোমার যোগ করে দেখতো। এবছর কিন্তু তোমার রেজাল্ট, তুমি যদি বোর্ড খারাপ আসে, তুমি যদি বোর্ড চেঞ্জ করো, তোমার তোমার খাতা পুরোটাই আবার রিপিট করা দেখা হবে। সুতরাং তোমার রেজাল্ট দেখার পর যদি তোমার রেজাল্ট ফেল আসে, খারাপ আসে, তোমার প্রত্যাশা ছিল এ প্লাস, হ্যাঁ তোমার আসছে এ বি, তুমি হতাশ হবে না বোর্ড চেঞ্জ না করা পর্যন্ত। হ্যাঁ তোমার অনেক সময় অনেক শিক্ষার্থী সব বিষয়ে এ প্লাস পাই, একটা বিষয় হঠাৎ করে ফেল করে দেখায়, কেননা সেই বিষয় হয়তো তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ভুল হয়েছে, হয়তো বোর্ডের কর্মকর্তা ভুল করেছে, তাই হতাশ হবে না। যদি রেজাল্ট খারাপ আসে, সাথে সাথে যদি তোমার প্রত্যাশার থেকে যদিও কম আসে, সাথে সাথে তোমরা হতাশ হবে না। বোর্ড চেঞ্জ করার পরে তোমরা হতাশ হলেও হতে পারো, যা হওয়ার হবে, এগুলো নিয়ে এত টেনশন নেওয়া কোনো প্রয়োজন নেই। জীবনটা তোমার, অন্য কেউ কি বলছে কি বলে নাই এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। মহান আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীর মনের আশা পূরণ করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।